ধুলোমাখা খোলা জায়গা, চারিদিকে সারি সারি তাঁবু। দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী শিবিরে হঠাৎ করে ভেসে আসে ঢোলের তালে তালে সুর। কয়েক ডজন শিশু গোল হয়ে দাঁড়িয়ে আছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ নাচছে, কেউ বা আবার গলা মিলিয়ে গান ধরেছে। আর মাঝখানে বসে আছেন ২৪ বছর বয়সী ফিলিস্তিনি ড্রামার হুসাম কাশেম। তবে তার ড্রাম সেট কোনো নামি ব্র্যান্ডের নয়। বালতি, সাইকেলের যন্ত্রাংশ, চায়ের ট্রে আর কাঠ লোহার জোড়াতালিতে বানানো এক অভিনব বাদ্যযন্ত্র। কাশেমের প্রতিটি আঘাতে যেন শিবির জুড়ে জমে থাকা নীরবতা ভেঙে যায়। যুদ্ধ, বাস্তুচ্যুতি আর অনিশ্চয়তার ভারে নুয়ে পড়া জীবনে এই সুর যেন এক মুহূর্তের মুক্তি। আমি যখন এই ড্রাম সেটটি সাজাই, প্রথমেই আমার ভেতরে জমে থাকা শক্তিটা বের করে দেই। নেতিবাচক শক্তি, মানসিক চাপ, পানি আনতে যাওয়া, স্যুপ কিচেনে লাইনে দাঁড়ানো, তাঁবুর ভেতরের চাপ, সবকিছুর কষ্ট বাজনার মধ্যে ঢেলে দেই। তাঁবুর জীবন আসলে কোনো জীবনই না। শিশুরা তাল মিলিয়ে হাততালি দেয়, কেউ গান ধরেছে, কেউ নেচে উঠেছে। শিবিরের ভেতর অল্প সময়ের জন্য হলেও তৈরি হয় উৎসবের আবহ। বাস্তুচ্যুত ফিলিস্তিনি বুশরা আল শাফি বলেন, এই সুরই এখন তাদের শিশুদের একমাত্র বিনোদন। হুসাম শিশুদের আনন্দ দিচ্ছে, আমরা তাকে ভালোবাসি, এই পরিবেশটাকেও ভালোবাসি। আমাদের শিশুরা আর কি দেখেছে? তাদের তো বেলুনও নেই। ছোট্ট একটা মেয়ে যদি একটা বেলুন চায়, সেটাও দিতে পারি না। যুদ্ধের আগে কাশেমের নিজের বাদ্যযন্ত্র ছিল, কিন্তু সংঘাতে সেগুলো ধ্বংস হয়ে যায়। বাড়ি ছেড়ে বের হওয়ার সময় সঙ্গে নিতে পেরেছিলেন শুধু গায়ের কাপড়। আমার যন্ত্রগুলো বাড়িতেই ছিল, সেগুলো ধ্বংস হয়ে গেছে। আমরা যখন বের হই কিছু নিতে পারিনি, তখন বাজানো বন্ধ ছিল। এখন যুদ্ধ থেমেছে, আল্লাহর রহমতে যেন আর না ফিরে আসে। আমি আবার শুরু করার চেষ্টা করেছি, একেবারে সাধারণ জিনিস দিয়ে। বালতি, সাইকেলের গিয়ার, চায়ের ট্রে দিয়ে সুর তুলেছি। নিজের বানানো প্যাডেল দেখিয়ে কাশেম বোঝান কাঠ আর লোহার রড দিয়ে কিভাবে তিনি তাল ধরে রাখার ব্যবস্থা করেছেন। বড় বালতি, ছোট বালতি আর এক্স-রে ফিল্ম ব্যবহার করে বদলেছেন সুরের টোন। তার ভাষায়, আসল ড্রাম সেটের মতো না হলেও ঘাটতি পুষিয়ে দেওয়ার মতো। তবে সঙ্গীত তার দিনের পুরোটা জুড়ে থাকে না। সকাল শুরু হয় পানির সংগ্রহ দিয়ে, তারপর খাবারের জন্য স্যুপ কিচেনে যেতে হয়, রুটি বানানোর আয়োজন করতে হয়। দিনের বড় অংশ কেটে যায় ন্যূনতম প্রয়োজন মেটাতে। তারপরে যখন তিনি সেই অস্থায়ী ড্রাম সেটের পেছনে বসেন, শিবির জুড়ে ছড়িয়ে পড়ে তাল আর হাসি। ধ্বংসস্তূপের মাঝেও এই সুর যেন বলে দেয়, সবকিছু হারিয়েও মানুষ তার স্বপ্ন, সৃজনশীলতা আর বেঁচে থাকার ইচ্ছাকে হারায় না। খান ইউনিসের তাঁবুর ভেতর তাই প্রতিদিনই কিছুক্ষণের জন্য হলেও জন্ম নেয় আশার নতুন ছন্দ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।